এবারে প্রতিবাদের খবর জানব। যশোরে নওয়াপাড়া গ্রুপের সুফলা ভবনে বোমা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে নওয়াপাড়া নৌ বন্দরে ব্যবসায়ী, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ। সকাল থেকে চলছে অর্থ দিবস কর্মবিরতি। নওয়াপাড়া থেকে বিস্তারিত জানিয়েছেন যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। আমি আছি যশোরের নৌবন্দর নোয়াপাড়াতে। সকাল থেকে এখানে ব্যবসায়ীরা, ঘাট শ্রমিক, মটর শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। বিশেষ করে আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের সুফলা ভবনে বোমা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতেই তারা আজকে অর্ধ দিবস এই কর্মবিরতি পালন করছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, গত 18ই জুলাই সুফলা ভবনে বোমা হামলা হয়েছে। আজ 9 দিন অতিবাহিত হলেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। তারা বলছে, আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেহেতু যারা হামলা করেছে দুষ্কৃতিকারী, তাদেরকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। সেই কারণে আমরা ব্যবসায়ীরা নিরাপত্তার স্বার্থে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য আমরা অর্ধ দিবস কর্মবিরতি এখানে পালন করছি। আমরা যেটা আরো সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনেছি, তারাও বলছেন যে সর্ববৃহত্তর একটি আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপ, বিশেষ করে দেশের যে সার, সেই সারের চাহিদার 70 ভাগই এখানে আমদানি করে এই নোয়াপাড়া গ্রুপ। এই নোয়াপাড়া গ্রুপে বোমা হামলা মানে রাষ্ট্রীয়ভাবে এটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় কাজে ব্যবহার হয় এই প্রতিষ্ঠানটি। সেখানে বোমা হামলা মানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে অন্য ব্যবসায়ীরা। সেই কারণেই তারা খুব অল্প সময়ের মধ্যে এই হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবে। আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণের মধ্যেই এখানে একটা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা আগামীতে যে কর্মসূচি, সে কর্মসূচি ঘোষণা দেবে বলেও আমাদেরকে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানিয়েছেন। এখানে যাদের আয়োজনে এই কর্মবিরতি চলছে এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, তার মধ্যে রয়েছে নোয়াপাড়া খাদ্যশস্য এবং কয়লা ব্যবসায়ী সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, নৌবন্দর ঘাট শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন এই আন্দোলনে শরিক হচ্ছেন এবং তারা এই আন্দোলনকে সমর্থন করেছেন। এই ছিল যশোরের নোয়াপাড়া থেকে সুফলা ভবনে বোমা হামলার সর্বশেষ